আমাদের লিস্টে প্রথম অদ্ভুত পেট হলো একটা টাইগার। নিশ্চিতভাবে আমরা সবাই টাইগার কিং দেখেছি, আমরা সবাই এই সম্পর্কে জানি। কি অদ্ভুত তাই না? দেখো তুমি, ক্যাট, টাইগার, লায়ন সবই একই রকম দেখতে তাই না? তিনজনেই প্রাণ নেয়। ওয়াও, দেখো এই টাইগারের সাথে কি করে খেলা করছে। ওই বাঘটা যখন তখন সিদ্ধান্ত নিতে পারে যে ওকে খাবো কি খাবো না। ও মাই গড। হ্যাঁ, তোমার ওই টাইগার কিং ডকুমেন্টারি মনে আছে? ওতে ও টাইগারকে ওয়ালমার্টের ঠান্ডা মাংস খাওয়াচ্ছিল। হ্যাঁ, তারপর ওর হাত খেয়ে ও নিয়েছিল। দেখো, আমার মনে হয় টাইগারের সাথে ভালো বন্ড হবে। তোমার কাছে বন্ধু নেই নাকি যে টাইগারের সাথে সময় কাটাবে? না, ওটা ব্যাপার নয়, শুধু একটাই বিষয়, তুমি টাইগারের মতন কুল নও। আই এম সরি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে পরের মানুষটার পেট হলো একটা ভাল্লুক। ও মাই গড, আমারও একটা ভাল্লুক চাই। ও এক মিনিট, আমি কি একটা ভাল্লুক বললাম? আমি বলতে চাইছি ভাল্লুকের পুরো আমার পরিবার। ভাল্লুক নিতে ইচ্ছে করছে। দেখো একবার ওকে, পুরো একটা কুকুরের মতো লাগছে। যদি ওরা আমাদের বন্ধু না হতে পারে তাহলে ওরা এত মিষ্টি কেন বলো? প্রায় 650 কিলো, যখন তখন ও এরকম করতে পারে। 9 ফুট লম্বা। আমার ওটা চাই, যেভাবেই হোক। দেখো একবার ওকে, কি কিউট। ও দেখো একবার ওকে। যখন কুকুরের সাথে আমাদের ধাক্কা লাগে তখন আমরা বলি আহ সাবধানে খেলো, কিন্তু যদি ভাল্লুকের সাথে ধাক্কা লাগে তাহলে বুঝবে হাত গেল। না, আমরা একদমই গেলাম। ও মাই গড। আরে এটা কি? এটা তো জ্যাকের মতো লাগছে। এটা ক্যাঙ্গারু জ্যাকের মতো এক লাগছে। মিনিট, এটা কি চ্যাট ক্যাঙ্গারু? হ্যাঁ, ওই ক্যাঙ্গারুটা। ও ও ও বললো আবার করে দেখো। আরেকবার এরকম করে কিন্তু দেখো। দেখো ওর গলায় দড়ি আছে। হ্যাঁ, ও কারোর পেট। ওকে রাগী মনে হচ্ছে। দেখো অস্ট্রেলিয়াতে থাকলে এরকম হয়। ভাই, এদের দেখতে একদম মানুষদের মতো। Wow. কি ওয়াইল্ড তাই না? ওকে লাথি মারবে এবার। এ ভয়ঙ্কর ভাই। ক্রিস আর ওর মধ্যে কি পার্থক্য বলুন? তুই দেখো ভাই, ওর মুখটা দেখো, কি কিউট। ওর মুখটা এরকমই না যেমন ড্রয়িং এ থাকে? এটা ঠিক সেরকম যেরকম কাল প্রত্যেকটা হোয়াইট বোর্ডে স্মাইলি ফেস বানায়। তুমি জানো, ফান ফ্যাক্ট, ওরা শার্ককে অজ্ঞান অবস্থায় ফেলে দেয় আর তারপর ওরা নড়তেও পারে না, আর তারপর আমরা হ্যাঁ। ওদেরকে উল্টো করে আদরও করতে পারি। বাজি ধরে নাও ও অ্যাটাক অবশ্যই করবে। এটা কাজ না করলে কেস করো না, এটা একবার হ্যাঁ, try। অবশ্যই কেস করে মজা আসবে। দেখো একটা বড় গুজ। ও মাই গড। এটাও হয়তো ইমোশনাল সাপোর্টের জন্যই। আমার মনে হয় আমি গুজকে দেখলে খুশি হয়ে যাই। যদি আমাদের সাথে সবসময় একটা গুজ থাকে তাহলে আমরা দুঃখ পাবো না। কাম অন জর্জ। ইয়ো। ওর নাম জর্জ। এদের নামগুলো কি দারুণ হয় তাই না? ও, এটা কত কিউট তাই ওই না? মানুষটা ভাবছে যে এ আমার কাছে হয়তো আসবে না। ও ভাবছে হয়তো এটাকে আমাকে চুরি করতেই হবে। এই জর্জ আমার সাথে বাইরে ঘুরতে যাবে? ওকে, এটা একটা মিনি হর্স। চুপ করো, এটা মিনি হর্স। আমি সেটাই চুপ বলছিলাম, করো, তুমি চুপ করো। তুমি চুপ করো। আমার আগে চাই। আমি বলেছিলাম আমার এটা চাই। আমারও চাই মিনি হর্স, মিনি ডগ। ও মাই গড, ও কত। ও আরেকটা হর্সের বদলে আরেকটা ডগ কেন নিয়েছে? আমারও অনেকগুলো পশু দরকার, এটাই আমার এই জীবন। বড় কচ্ছপটাকে কেমন মনে হচ্ছে? ও মাই গড, এটা যদি ওই হ্যাটে পড়ে হ্যাটটার আছে। সঙ্গে পাওয়া যায় তাহলে আমি অবশ্যই কত নেব। কিউট তাই না? কিন্তু জোরে যেতে পারবে না। ও, এ কি কিউট। ও কচ্ছপটাকে ভালোবাসে। ওটা ছোট কচ্ছপ তাই না? দ্বিতীয়টা অনেকটা বড়। ইমোশনাল সাপোর্ট অ্যালিগেটর। কি দারুণ। চলছে? আমার বিশ্বাস এর একটা দারুণ নাম আছে। কিন্তু ইমোশনাল সাপোর্টের জন্য এদের কাছ থেকে অনুমতি কি করে পাওয়া যায়? এর নাম হলো ওয়ালি গাইস। Hey! আমি জানতাম এর নাম দারুণ হ্যাঁ, হবে। মানছি। গড, আমি ওয়ালিকে ভালোবাসি। এটাকে অরল্যান্ডো ফ্লোরিডা থেকে বাঁচানো হয়েছিল। নিশ্চিতভাবেই এটা ফ্লোরিডাতে পাওয়া জিমি, গেছে। ওয়ালির সাথে দেখা করতে প্রস্তুত থাকো। যদি তুমি ওয়ালির সাথে দেখা না করো তাহলে তুমি ফেমাস নও। একদম, ওরা একে ঘুরতে নিয়ে যাচ্ছে। দেখো, বাচ্চাটা ওকে ধরছে। একটা সময়ের পর এও হয়তো ভাবে, জানো আমার এতক্ষণ খুব মজা আসছিল, কিন্তু আমার এখন মনে হয় জলে চলে যাওয়া উচিত। আর এখন ইমোশনাল সাপোর্ট একটা বড় এলিগেটর নয়, এটা হলো একটা বড় স্নেক। তো দুটোর মধ্যে পার্থক্য কি? সবাই নিজের অদ্ভুত অদ্ভুত পেটকে ঘুরতে কেন নিয়ে যাচ্ছে? স্নেক স্কুল হয়, একদম ছিপছিপে নুডলের মতো। হ্যাঁ, কিছু কিছু তো সেরকমই আর হয়। ওরা কামড়ালে এই ব্যথাও জানে, হয় এ না। ওদের সাথে টাবে ছিল। সত্যি কামড়ালে ব্যথা হয় না। বাইরে বেরোনো অবধি বুঝতে পারিনি কামড়েছিল। দেখো একবার, ও একদম এর ভয়ানক নয়। একটু ভয় লাগছে না। লোকেরা বাচ্চাদের এরকম করতে দেয় কি করে? এটা হলো আমেরিকার সবচেয়ে বড় ল্যান্ড রোডেন্ট, দ্য ক্যাপিবারা। ক্যাপিবারা। আমি ক্যাপিবারার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতাম, আর ওদের খুবই কিউট দেখতে। আমি কি বিবার বলে ডাকতে পারি? না, ওয়াও, ওই বিবার খুব খুশি মনে হচ্ছে। চুপ করো। ও বিবার নয়, ওর লেজ রোডেন্টের মতো। একে অনেকটা ডগের মতো দেখতে লাগছে। আমরা একে ডগ বলে অনেক জায়গায় টুকিয়ে দিতে পারি। ব্যাপারটা হলো যে আমার রোডেন্টকে খুব ভয় লাগে, কিন্তু এদের দেখে মনে হয় এরা পৃথিবীর সবথেকে কিউট প্রাণী। আর হয়তো এর জন্যই এদের 3টে পায়ের আঙ্গুল। এদের অদ্ভুত ইঁদুরের মতো পা হয় না। এগুলো অনেকটা বড় ইঁদুরের মতো। না, এরকম নয়, তুমি এরকম বলো না। এরা সবই ওই মোটা গিনিপিগের মতো। মোটা ইঁদুর, ইএমইউ। ইমিউ। তো ও একটা অস্ট্রিচকে পুষেছে? না, ওটা একটা ইমিউ, ওরা আলাদা। এর নাম হলো ওয়াটেস। এর নাম হলো ওয়াটিস। ওকে কি আনতে বলছে? স্বাভাবিক যে ইমিউদের মাথা একদম বাদামের মতো হয়। আর চুপ করো, অ্যালপাকা। আমি আমার ব্যাগ প্যাক করছি, এদের নিয়ে যাবো কি? হ্যাঁ, নেওয়া উচিত। দেখো, এদের মাইনক্রাফটের মতো দেখতে লাগছে। ওই ট্রেডার যারা অ্যালপাকাসদের সাথে ঘুরতে থাকে। আমরা শুনেছিলাম এখানে পেটরা আসতে পারে। ঠিক শুনেছেন, কিন্তু আপনাকে আসতে দেয়া যাবে না। না, দুঃখিত। এটা কি বলছে? ওরা অ্যালপাকাসদের ভেতরে আসতে দেয় না? ওরা অ্যালপাকাসকে ঘৃণা করে। তোমার অ্যালপাকাস শেভ করা ভালো লাগে না ন্যাচারাল ভালো লাগে?
আমার অ্যালপাকাসে একটু কম লোমই পছন্দ। বুঝে গেছি, মনে হয় অ্যালপাকাসদের হ্যাট পছন্দ হয় না, কিন্তু নাক চুলকে দিলে ভালো লাগে। প্রত্যেক পশুই ডগের মতো হতে পারে, এটা আমি বুঝে গেছি। প্রত্যেকটা পশুই ডগ। শুধু একজন মেয়ে আর এলিফ্যান্ট। একটু এলিফ্যান্টের পোস্টটা তো দেখো। এলিফ্যান্ট খুব মিষ্টি হয়। ভাই আমি একটা কথা বলি, আমার মনোযোগ ওই তরমুজটা থেকে সরছেই ওটা না। তোমার মাথাও হতে আশা পারে। করবো তুমি ভালোভাবে বড় হবে। সমস্ত এলিফ্যান্ট আই লাভ ইউ। এবার এসেছে রেকুনস। ও মাই গড, এই লোকটার কাছে পেট রেকুনসের সেনাবাহিনী আছে। এরা ভয়ঙ্কর তো মনে হচ্ছে না? ও খুব কিউট দেখতে। ও মাই গড, ওরা হটডগ খাচ্ছে। আমি অবাক হচ্ছি ওরা ওকে মেরে ছিনিয়ে নিয়ে খাচ্ছে না। না, ওরা এরকম করবে কেন? রেকুন স্মার্ট খাবার হয়। যে খাওয়ায় তাকে কিচ্ছু করে না। সব রেকুনস একটা করে হট ডগ পাবে। ঠিক আছে, ও এর কাছে একটা পেট মাংকি আছে। আমার সবসময় অদ্ভুত লাগে যখন এদের বাচ্চাদের মতো কেয়ার করা হয়। জানি না কেন করে, আমার পছন্দ নয়। দেখো, ওকে স্নান করানো হচ্ছে। তুমি কি একটা মাংকি পুষবে? আমার থেকে একটা এলিয়েনের মতো মনে হচ্ছে নাকি একটা মাংকির মতো? ও ব্রাশ করতে ভালো লাগে। দেখো, ওর কাছে একটা ছোট ব্যাগও আছে। আহ, এটা খুব কিউট লাগছে। এবার এসেছে একটা স্লথ। আমার চাই। ও সিলিং এর দিকে এরকম তাকিয়ে কেন? কারণ ওরা খুব লেজি আর খুব স্লো হয়। আমি চাই সবসময় আমার কাছে একটা স্লথ থাকুক যে বিছানার উপর ঝুলে থাকবে, যাতে আমি ওকে দেখতে পাই, ব্যাস, আর কিচ্ছু না। এবার পালা একটা অক্সলটের। আমি ওকে মাইনক্রাফটে দেখেছি। আমি জানি না এটা কি, আমি এটাও জানি না আমি সঠিক নাম বলেছি কিনা। আমি এটা মাইনক্রাফটে দেখেছি, আর এরা আসলে বানিয়ে ও দিয়েছে। যেমন ওই ক্যাটটা, ওই অক্সলট। না, ওই ক্যাট। এনিওয়ে, এটা পেট কি করে হলো? ও মাই গড, এই কারণে আমি একটা অ্যালিগেটর পুষবো অথবা গুজকে। আমি একটা গুজ নিয়ে নেবো আর তুমি একটা এলিগেটর না নিয়ে না, নেবে। গুজ আমার চাই, অ্যালিগেটর তুমি রেখে দিও। রক পেপার সিজার। উইনার পাবে গুজ, Rock, রক paper, পেপার scissors, সিজার shoot. শুট। না, তুমি বলে দিয়েছো। আমি জানি না আমি গুজ রাখতে পারি। আমি গুজ রাখবো। তুমি চিটার। জীবনে কিছু পাওয়ার তুমি জন্য একটা মাঝে মাঝে একটু cheater, চিটিংও করতে মিথ্যুক। হয়। হেই, ফান ফ্যাক্ট, একবার আমি একসাথে সাফারির এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম, আর ওরা বলল যে লেটাসকে নিজের মুখের সামনেই রাখো, আর জিরাফ আসবে, গালে চুমু খাবে, আর তারপর জিরাফ এলো, ওর জিভটা আমার মুখে ঢুকিয়ে দিল। ওহো, তখন আমার 9 বছর বয়স ছিল। ও, আর তুমি ওর আমি- দাঁতগুলো গুনতে পারছিলে হয়তো। ওদের জিভটা অনেকটা লম্বা হয় ভাই। জিরাফের জিভ তোমার মুখের ভেতরে ছিল। হ্যাঁ, ওতে খুবই ঘৃণা লেগেছিল, যেন মজা হচ্ছিল। দেখো কিভাবে চাটছে, এভাবে ওদের পেছনটাও চাটে। অনেক লম্বা গলা। ব্ল্যাক ও। জাগুয়ার। না 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 না, আমি কখনোই ওকে বাড়িতে রাখবো না। ও মাই গড, একটা নর্মাল জাগুয়ার, ওরা তোমার উপর হামলা করে দিলে তখন তুমি কি করবে? কি মজা করছো ভাই, একবার থাবাটা দেখো। ওয়াও, এটা ভয়ানক। ও হয়তো বলছে না 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 না, বন্ধ করো, এরকম ভাবে খেলা বন্ধ করে ওদের দাও। দাঁত আর খুবই তারপর তীক্ষ্ণ। ও ওর আঙুলটাকে খেয়ে নেয়। ও ভুল করেও আঙুলটাকে চিবিয়ে ফেলতে পারে। ও এটা পাগলামি। পেট ডিয়ার আমি সবসময় একটা চাইতাম, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে আইন নেই। সত্যি? হ্যাঁ সত্যি, আমার ডিয়ার খুব পছন্দের। দেখো ওকে। আচ্ছা, ওয়াইল্ড পেটরা মালিককে টুপি পরতে দেয় না কেন ভাই? ঠিক বলেছো, আমি কখনো কোনোদিন কোনো হরিণকে সিঁড়ি দিয়ে নামতে দেখিনি। হরিণও হয়তো ভাবছে যে মানুষের মতো থাকা অতটা খারাপ নয়। আজকে বেশ ভালো রোদ উঠেছে, চলো এক কাপ চা খাওয়া যায়। প্রতিবার যখন বাইরে ঠান্ডা বেড়ে যায়, এ হয়তো ভগবানকে বলে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে একটা ডগ বানিয়ে দাও। আর বাকি হরিণরা ভাবছে হয়তো হয়তো জর্জের কিছু বিশেষ ব্যাপার আছে। ও মানুষদের সাথে থাকে, যখন খুশি চায় খাবার খায়, মজা করে। সবাই এরকম কাউকে নিশ্চয়ই চেনে যার কাছে একটা স্পাইডার আছে। আমি জানি না। এটা আবার কি? এর হাতের শিরাগুলো তো দেখো। এ নিশ্চয়ই জিমে যায়। দেখো ওকে। একটা লায়ন আর টাইগারের মধ্যে কি পার্থক্য? লায়ন্সরা খুব পুরুষালী হয়। দেখো একবার, বলছে নিচে বস। মনে হয় লায়ন্স ডগ আর ক্যাটের মিশ্রণ। আমার মনে হয় তুমি একটা পাগল। আর আগে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমরা সাবস্ক্রাইবারদের ডেকে নিয়ে চ্যালেঞ্জ করিয়ে থাকি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। বাই। সেটা আপনিও হতে পারেন।